দিন কোনো প্লেয়ারের বিরুদ্ধে বলতে চায় না, কোনো দিন। এখানে দুইটা কাজ আমার ধারণা, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে মনে হচ্ছে সালাউদ্দিন সাহেব এবং মিরাজ আজকে আমাদেরকে হারাই দিল, এবং বিগত আফগানিস্তানের সাথে যে আমরা সিরিজ হারলাম এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং মিরাজ দায়ী। ধন্যবাদ সবাইকে, আমি আর কিচ্ছু বলবো না। মাঠে আসবো, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, বাস সোজা কথা একদম। এটা আপনি কোনো দিন যেখানে আপনি দেখেন বোলিংয়ের কোনো হিসাবই নাই। সাহিব ওই দিনও দেখেন সাহেব 3 ওভার বল করে 7 রান দিছে, আর কখনো সাহেবকে বল দেওয়া হলো না। কেন? সালাউদ্দিন সাহেব বাইরের থেকে এটা বলে দেবে না যে সাহেবকে বল দাও? আজকের দিনে যেখানে পিচ স্পিনের পিচ, আপনি সুপার ওভারে অবশ্যই পারফর্মারকে বল দিবেন। সাহেব আপনি অবশ্যই এখানে আপনি পাগলকে জিজ্ঞেস করেন, সেও বলে দেবে যে এখানে এটাকে বল দেওয়া উচিত, এবং সে ব্যাট করবে যার হাতে মায়ের আছে। আপনি সম্ভব বুড়ো মানুষ, ও 6 মারতে পারে। একটা দেখেন একটা ফ্রি হিট পেয়েছে, সেখান থেকে কোনো রানই করতে পারে, 1 রান করছে। আপনি শুধু রিশাদ এখানে যে কেউ, আপনি আমার পাড়ার ছেলে পেলেকে যদি জিজ্ঞেস করেন তারা ক্যাম্পিস বলে খেলে, ওদেরকে জিজ্ঞেস করেন, সে বলবে রিশাদকে ব্যাটিং দেবে, রিশাদকে বল দেবে। এবং এটা আজকে শুধু না, সাইফ হাসানকে কমপক্ষে 5 ওভার বল দেওয়া উচিত ছিল। এর আগেও সাইফকে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এরা সাইফ হাসানকে বলই দিতে চায় না। আপনি দেখেন আফগানিস্তানের সাথে মিরাজ কত রান দিয়ে দিল, আপনি খেয়াল করেন। এগুলো বললে আমরা দোষ হয়ে যাবে আমাদের, যে আজেবাজে কথা বলছি। কিন্তু আপনি বলেন আজকে একটা জিতা ম্যাচ না, বলেন আপনি আফগানিস্তানের সাথে 190 রান আমরা কিভাবে দেখেন আপনি? আজকে মিরাজ 3-3টে ক্যাচ মিস করছে। মুস্তাফিজকে নামাবে 10 রানের ব্যাপার, ঠিক আছে? এই 10 রান কোন ব্যাপার? ইজু এখানে সম্মুখে বাদ দেওয়া উচিত। সম্মুখে স্থায়ীভাবে বাদ দেওয়া উচিত, দল থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া উচিত। পুরো ইনিংসে একটা শট মারতে পারে না, 300 টাকার খেলা উপহার দিতে পারবে। কি খেলা ভাই, যেখানে আমরা ম্যাচ জিতে যাই সেখানে ইজি ক্যাচ কেমন আছে ভাই? ইজি ক্যাচ আমরা ভাই প্রথমে 2 রানের সময় মিরাজ আমরা হয়তো তার ক্যাপ্টেন্সি হয়তো যোগ্য দেয় না। এই সময় যে সময় আমরা খেলা হলো আমরা উইনিং মোমেন্ট এরকম আশা নিয়ে আমরা খেলা দেখতে আসি। আমরা বাসা থেকে 2500 টাকা চুরি করে নিয়ে আমরা খেলা দেখতে এসেছি। আমরা জানি যে আজকে ম্যাচটা আমরা জিতবো, সিরিজটা জিতবো, এমনভাবে হতাশ হয়ে বাসায় ফিরে চলে গেলাম। এই সুয়ানকে আমরা চেঞ্জ চাই, সুয়ানকে চেঞ্জ করতে পারতেছে না। সুপার ওভারে রিশাদের মতো একটা ব্যাটসম্যান থাকতে, আমাদের পাওয়ারটা থাকতে কেমনে শান্তরে নামানো হয়? 12 বলে 45 রানের ইনিংস খেলে গেল রিশাদ, কিন্তু এই শান্তরে কেমনে নামানো হলো সুপার ওভারে? ভাই ভাষায় বলতে পারতেছেন কোন হিসাবে? মিরাজ এত স্লো ইনিংস খেলতে ক্যাচটা মিস করলো মিরাজ, এটা কি? এগুলা কি মানে খুব জঘন্য। মুস্তাফিজ নামলো ম্যাচ জিতে যায়, শান্ত কোন হিসাবে নামে? সম্ভব 3টা ফ্রি হিট পাইছে পুরো ইনিংসে, একটাও 6 মারতে পারেন, এটা কোন হিসাবে দেয়? কোন হিসাবে দেয়? সময় ব্যাটেই বল লাগাতে পারে না, মানে জঘন্য এক কথায়। যদি নামানো হতো ভাই, রিশাদকে যদি নামানো হতো অবশ্যই আমরা ম্যাচ জিততাম ভাই, অবশ্যই ম্যাচ জিততাম। এই ডিসিশনে আপনারা, এই ডিসিশনে আমরা কিছুই বলার নাই ভাই। আমাদের উনি খেললো এটা, এক বলে যদি 5 রান হয়, আপনার এক বলে যদি 5 রান হয়, আর 5 বলে যদি আপনি 6 রান না নিতে পারেন, কেমনে? যদি সিগন্যাল দেন তাহলে তো আমরা দিচ্ছি। একটা নোবেল পাইছেন, একটা নোবেল পাই আপনি ক্যাচ উড়িয়ে দিচ্ছেন, এটা কেমন? একটা নোবেল পাই আপনি ক্যাচ উড়িয়ে দিচ্ছেন। ক্যাপ্টেন কি কেমন পরিচালনা করছে আল্লাহ ভালো জানে। দিন শেষে ভাই ওপেনিংয়ে রিশাদ ফর্মে আছে, 12 বলে 39 রান একটা রিস্ক খেলছে। যতবার বলি সম্মুরে না ভাই, আমরা শান্ত বান্ধবনে খেলে যতবার বলি সমস্যা, বাংলাদেশ টিমের সমস্যা ভাই। ভাই যতবার বলি আমরা বাংলাদেশের খেলা দেখবো না, যতবার বলি ভাই 120 বার বলি বাংলাদেশের খেলা দেখবো না ভাই। আমরা এত নির্লজ্জ ভাই, এত নির্লজ্জ। আজকে 1500 টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে আসছি, 1500 টাকা দিয়ে টিকিট কেটে খেলা, 1500 টাকার খেলা করে মন খারাপ নাকি ভাই? অবশ্যই মন খারাপ হবে, কারণ যেখানে জিতে ম্যাচটা ছিল সেখানে আমরা হারিয়ে গেলাম, ঠিক আছে? মনে হয় 1 বলে ছিল, মনে করো আমরা 5 রান পাইছি, ঠিক আছে? ওদেরকে কামলা করা দরকার, ওদেরকে মনে করো যেভাবে ক্রিকেট হবে না ওদেরকে দ্বারা। মিরাজের খেলার কোনো অধিকার নাই, ওর ক্যাপ্টেন্সি করার কোনো অধিকার নাই। ওই ক্যাপ্টেন্সি বলতে কিচ্ছু জানে না, কেননা মিরাজ যে ভুলটা করেছে, সে ভুলটা হচ্ছে রিশাদকে নামানো হয়নি। কেন রিশাদকে নামানো হয়নি? রিশাদ আজকের ম্যাচে 4 থেকে 5টা ছক্কা মেরেছে, সেই প্লেয়ারকে বাদ দিয়ে কেন ওই হচ্ছে সম্মানমতো প্লেয়ার এবং হচ্ছে সাইফের মতো প্লেয়ারকে নামানো হলো? রিশাদকে নামায়নি বিধায় আজকের এই ম্যাচটা হারা হয়েছে। আমি মনে করি বাংলাদেশ নয় তথা ওই হচ্ছে মিরাজকে চাই বিসিবির কাছে করজোড়ে মিনতি করি, অতি তাড়াতাড়ি ওর অধিনায়কের থেকে বাদ দেওয়া হোক, বাদ দিয়ে ওকে 1 বিঘা জমি কিনে দিক, ওই হাল চাষ করে খাক। আমার সবাই ভালো থাকবে।
কি বলবো এখন আপনি জিতা খেলা আমরা হেরে গেলাম সুপার ওভারে যখন এক বল তখন 5 রান আইলো আর 5 বলে 6 রান করতে পারলাম না রিশাদ 300 স্ট্রাইকে ব্যাট করলো আর সেই রিশাদের নাম না নামে এই 100 স্ট্রাইকে শান্ত কেমনি ব্যাট করাইলো এই কারণে আমি হেরে গেলাম বলতে গলাই ভেঙে গেলাম নিজের থাপড়াই দিও নিজের গালে নিজের থাপড়াম লাগে বুঝেন না নিজের গালে নিজের থাপড়াই দিচ্ছ করে কেন এই ম্যাচ দেখার চাইতে না এই তো যারা খেলা দেখতেছে প্রত্যেকের টাকা লস ক্যাপ্টেন্সি ম্যানেজার ক্যাপ্টেন্সি তো ভালো না রিশাদ কিন্তু পুরোপুরি সেট ব্যাটসম্যান রিশাদের নামানো উচিত ছিল কেন আপনার ইয়ে সম্মরে ভাইয়ার নামাইলো এই নাজমুলের নামাইলো রিশাদের দরকার ছিল রিশাদ ছাড়া তো এই ম্যাচ উই আর অলওয়েজ লুজার এটা তো ভাই আমাদের কপালে ভাই হতাশ আবু কপালে পিছের দিয়ে বিড়াল লাগে ভাই পিছের দিয়া তার কোনো ভাষা নাই ভাই মিরাজার লাগে ম্যাচ ঠকছে ভাই মিরাজার লাগে ম্যাচ ঠকছে ও কি খেলছে সাই হপ চল 60 বলে করে যে আপনার হাফ সেঞ্চুরি মিরাজ 50 বলে 30 রান করতে পারে না It was very close. Never mind, just wasn't their night tonight. ভাই বর্তমানে যে অবস্থা বর্তমানে প্রথমত হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে তো একটা সন্দেহ আছে যে ক্যাপ্টেন্সি শুরুর দিকে একটু টাইট ছিল আবার শেষের দিকে টাইট ছিল বাট মিডল ওভারে যে ডটের যে বিষয়টা তারা প্রচুর পরিমাণে ডট আমাদের খাওয়াইছে বাট আমরা সেইভাবে ডট খাওয়াইতে পারি নাই Well, it's just you could have got a 6 or a 4, but they just lost their nerves. They still got one more game. I'm sure they'll win it. I'm sure they'll win the series. What do you think why they didn't send I think they were too reserved. They were trying to just take 1s and 2s. They weren't trying to go for the 4s and 6s. If they had a bit of